রাষ্ট্রে রাষ্ট্রের একজন কি বলবো আসলে শুরুটা করার মতন জায়গা পাচ্ছে না। রাষ্ট্র কতটা অধপতনে গেলে মসজিদের ইমাম সেও মসজিদ থেকে পলাইতে বাধ্য হয়। বাইতুল মোকাররম মসজিদের খতিব তিনি মসজিদ ছেড়ে পালিয়েছেন। তার মানে ইমাম সাহেবও কিন্তু আওয়ামী লীগের কোটায় ইমামতি করতে বাইতুল মোকাররম মসজিদে তিনি এই কোটায় নিয়োগ পেয়েছিলেন। এখন আওয়ামী লীগ যদি অবৈধ হয়, আওয়ামী লীগ যদি সন্ত্রাসী হয়, হুজুরে কি মানে ওই যেই হুজুরে আওয়ামী লীগের কোটায় মসজিদে চাকরি পাইছে, ওই হুজুরের পিছনে যারা এতদিন নামাজ পড়ছে, আপনাদের নামাজের অবস্থা কি হবে বলেন? না, আমি বলতে চাচ্ছি যে আপনারা এতদিন নামাজ পড়লেন তার পিছনে কষ্ট করে, এই নামাজও কি আওয়ামী লীগের কোটায় যাবে? আসলে বিষয়টা হাসির না। হাসি করলাম এই জন্য যে আপনাদের এই নামাজের অবস্থা কি হবে আমি তো সেটা এখন মানে আমার মাথায় ধরতেছে না। আপনাদের মাথায় ধরলে আমার কমেন্টটা জানাইন। বিষয়টা আসলে কিন্তু খুব গভীর চিন্তার বিষয়। দেখেন, আওয়ামী লীগের কোঠা মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে। তারা এই যে কোটা আন্দোলনের সময় এই কোটা আন্দোলন নস্যাৎ করার জন্য কত প্ল্যান করছে, কত ধরনের প্ল্যান করছে। পারে নাই শেষ পর্যন্ত যাত্রাবাড়ি মাদ্রাসায় তারা কিন্তু হামলা করছে, রাত্রে গিয়ে গুলি করছে। মানে তারপরও ছাত্ররা সেখান থেকে তেমন একটা বিরূপ প্রতিক্রিয়া দেখায় নাই। এই বিষয় নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী একটা আন্দোলন করা দরকার, সেটা তারা করে নাই। শেষ পর্যন্ত পালাই যাওয়ার একদিন দুই দিন আগে হঠাৎ করে জামাত ইসলামের নিষিদ্ধ করে দিল। আচ্ছা, কোন রাজনৈতিক দল অন্য কোন রাজনৈতিক দলরে নিষিদ্ধ করতে পারে? জামাত আজকে কি বলতেছে যে আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকার কি বলতেছে যে না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাই না, সেটা করার ইচ্ছাও আমাদের নাই। হ্যাঁ, যদি কোনো রাজনৈতিক দল চায় যে অমুক দল সন্ত্রাসী দল, অমুক দল খারাপ, তারা দেশের এই ক্ষতি করছে, ওই করছে, সেই করছে, তাইলে তাদের বিরুদ্ধে তারা আদালতে মামলা করতে পারে। আদালত বিবেচনা করে দেখবে তাদের দল বাতিল করবে কিনা। এখন বিষয়টা হলো, এই কোটা আন্দোলন নস্যাৎ না করতে পারে তারা ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগ পলাইছে, আওয়ামী লীগের নেত্রী পলাইছে, আওয়ামী লীগের এমপি পলাইছে, মন্ত্রী পলাইছে, আওয়ামী লীগের যে ছোটখাটো নেতারা ছিল তারাও পলাইছে, চামচারাও পলাইছে। যারা একসময় নেতার পিছে পিছে ঘুরতো আর নেতার জন্য বড় বড় ধরনের কাজ করে দিত, তা নিয়ে বড় বড় কথাও বলতো যে আমরা অমুকের জন্য, ভাইয়ের জন্য, দাদার জন্য, কাকার জন্য এই কাজটা করে দিছি, হ্যাঁ, তারাও কিন্তু পলাইছে। কিন্তু এই জায়গায় ইমাম পলানোর কাহিনীটা আমি বুঝলাম না কিছু। বাইতুল মুকাররম মসজিদের খতিব তিনি কিনা মসজিদ থেকে পলাইছে, নতুন আরেকজন খতিব সে জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। ভাইরে ভাই, তাহলে কোটা আওয়ামী লীগের কোঠা কোথায় পৌঁছাইছে? তারা মুক্তিযোদ্ধা কোটা খাইছে, আবার মসজিদ কোটাও খাইতে চায়। মসজিদে এই ইমাম নিয়োগ দিল, ইমাম পলাইলো কেন ভাই? আপনারা একটু আমাকে বললেন, একটু আপনারা কমেন্ট করে দয়া করে আপনাদের পায়ে পড়ি ভাই, একটু আপনারা বললেন ইমাম পলাইলো কেন, ইমামের সমস্যাটা কি? আপনারা একটু আমার একটু কমেন্ট সেকশনে জানাই দিয়েন ভাই।